আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আপনাদের সামনে আলোচনা ছিল কালকে বা আগামী ভিডিওতে যেটা দেওয়া ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়ালা মুলক লা শারীকা লা। এর আক্ষরিক অর্থ, আমি উপস্থিত আছি, হে আল্লাহ আমি উপস্থিত আছি, নিশ্চয়ই সমস্ত প্রশংসা, অনুগ্রহ এবং রাজত্ব আপনারই, আপনার কোনো অংশীদার নেই। এইটুকু পর্যন্ত ছিলাম। এবার তাওয়াফ বিষয় নিয়ে আসছি। কাবা শরীফের চারিদিক মসজিদে হারামের মধ্যে প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলে। তাহলে 7 বার পূর্ণ প্রদক্ষিণ করলে একটা তাওয়াফে পরিণত হয় বা তাওয়াফ বলা হয়। 60টি এখানে বলা হয়েছে 7 বার পূর্ণ প্রদক্ষিণ করলে, মানে পূর্ণভাবে, হালকা নয়, একটুখানি গিয়ে নয়, একটু এদিক ওদিক পাশ নয়, একদম পূর্ণ 7 বার প্রদক্ষিণ করতে হবে, তবে আপনার ওটাকে তাওয়াফে পরিণত হবে। এবার রামাল সম্বন্ধে আমরা কি জানি বা বুঝি, বা হাজিগণের মুখ থেকে কি শুনেছি, বা আলেমে দিনদের মুখ থেকে কি শুনেছি। তাওয়াফের প্রথম 3 প্রদক্ষিণ একটু দ্রুত পথে কাঁধ নাড়িয়ে দর্প ভরে চলার ঢংকে রামাল বলে। তাহলে কি বললাম, যে তাওয়াফের প্রথম 3 প্রদক্ষিণে একটু দ্রুত পদে কাঁধ নাড়িয়ে দর্প ভরে, মানে দর্পণ ভরে বা দর্ভ ভরে চলার ঢংকে রামাল বলে। তাহলে রামাল চলে গেল। এবার আসছি তাওয়াফ 3 প্রকার। তাওয়াফ আমরা কয় প্রকারে জানি, আমরা অনেকে তাওয়াফটাই শুনেছি, কিন্তু তাওয়াফ যে কয় প্রকার সেটা কিন্তু আমরা জানি না। তো সেই ব্যাপারটা নিয়ে আপনার সামনে আসছি। তাওয়াফ হচ্ছে 3 প্রকার। তাওয়াফ যেটা 3 প্রকার সেটা কি কি? তাওয়াফে কুদুম, তাওয়াফে জিয়ারত আর তাওয়াফে সদর। তাহলে তাওয়াফে কুদুম আর তাওয়াফে জিয়ারত আর তাওয়াফে সফর সম্বন্ধে আমরা কি জানবো, সে বিষয়টা নিয়ে আপনার সামনে আলোচনা করব। তাওয়াফে কুদুম, এহরাম বাঁধার পর হারাম শরীফে প্রবেশ করে সর্বপ্রথম যে তাওয়াফ করা হয় তাহাকে তাওয়াফে কুদুম বলা হয়। এই তাওয়াফে রমলও করতে হয়। এরপরে 2 নম্বরে আসছি, যেটা হচ্ছে তাওয়াফে জিয়ারত। তাহলে তাওয়াফে যে 10ই জিলহজে কুরবানি অথবা মাথা ন্যাড়া খাওয়ার পর, বা মাথা মানে চুল খণ্ডন করার পর, বা চুল চাচার পরে যে তাওয়াফ করতে হয় তাকে তাওয়াফে জিয়ারত বলা হয়। এ তাওয়াফেও রুমাল করতে হয় বা রোমাল করতে হয়। তাহলে এখানে এটা গেল। এবার আসছে তাওয়াফে সদর, মানে বিদায়ী তাওয়াফ। হজের সমগ্র কাজ সম্পন্ন হলে বিদেশিগণ, মানে আমরা যেমন ভারত থেকে যাই, কেউ পাকিস্তান বা না পাকিস্তান ভারতে, তারপরে আপনার এই যে বিভিন্ন দেশ থেকে, শ্রীলঙ্কা এরকম দেশ থেকে যারা যায় তাদের ক্ষেত্রে এখানে করা হয়েছে। হজের সমগ্র কাজ সম্পন্ন হলে বিদেশিগণ পবিত্র মক্কা শহর ত্যাগের পূর্বে যে তাওয়াফ করতে হয় তাকে তাওয়াফে সদর বা বিদায়ী তাওয়াফ বলে। এই তাওয়াফকে রামাল করতে হয় না। এরপরে এসেছে ইস্তিলাম, হস্যই দন্ত সহায়তাই হস্যি লয়াকামা। ইস্তিলাম সম্বন্ধে আমরা কি জানি? প্রত্যেক তাওয়াফের সময় হাজারে আসওয়াদকে চুম্বন করাকে ইস্তিলাম বলে। তো আর হাদিস বর্ণনার মতে আসাদে আওয়াসের পাথর একটি জান্নাতি পাথর। প্রথম যুগে এটি সাদা ছিল, বিভিন্ন মুফাসসিরগণের মতো এটাকে বলে সাদা ছিল। পরবর্তীকালে মানুষের গুনাহ শোষণ করতে 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 হাজারে আসওয়াদ পাথরটি পূর্ণ কালোতে পরিণত হয়ে গেছে। এটা কোনো বানিয়াটি কথা নয়, এটা বাস্তব কথা। হাজারে আসওয়াদ সম্বন্ধে প্রত্যেক তাওয়াফের সময় হাজারে আসওয়াদ চুম্বন করাকে ইস্তিলাম বলে। তো এই ইস্তিলাম আর হাদিসে বর্ণনা মতে হাজার হাজার আসওয়াদে একটি জান্নাতি পাথর, সে একটি সাদা রঙের ছিল, কিন্তু বিভিন্ন গ্রহণের মানে বিভিন্ন মানুষের গিয়ে চুম্বন করাতে সেই পাথর সাদা থেকে গুনাহ শোষণ করতে করতে কালোতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা হাজারে আসওয়াদ পাথর সম্পর্কে জানলাম এবং সে বিষয়ে অনেকটুকু জ্ঞান অর্জন করলাম।
ইনশাআল্লাহুল আজিজ আগামীতে আবার পরবর্তী সূচনা নিয়ে আসব। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।